ব্লেন্ড অপশন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যারা ডিজাইন করি অনেকেই একটা অপশনের নাম শুনেছে, ব্লেন্ড অপশন। আমরা জানি এই অপশনটা ইউজ করে আমরা অনেক চমৎকার চমৎকার ডিজাইন করতে পারি। যেমন আমি স্ক্রিনে যে দেখাচ্ছি, আমি যেটা এই যে একটু আগে তৈরি করেছি, এটা ব্লেন্ড অপশন দিয়ে বানানো। এই যে এগুলো আপনি এই টাইপের নানান ডিজাইন বিভিন্ন জায়গায় দেখে থাকেন। এই টাইপের অনেক সময় আমরা এগুলো গুগল থেকে সার্চ করেও অনেক সময় অনেকে বসাই, কিন্তু আপনি যখন একটা নিজে ভেক্টর ফাইল এভাবে তৈরি করতে পারবেন সেটা অনেক ভালো হবে। তো অনেকে হয়তো জানেন না যে আসলে এগুলো কিভাবে তৈরি হয় বা ভড়কে যান যে আসলে কেমনে হয়েছে। তো আমি আজকে তাদের জন্য এটা দেখাবো। আসলে একটা সহজ একটা টুল ইউজ করে, মানে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমি এটা আশা করতেই পারি আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই টাইপের ক্রিয়েটিভ নানান রকম ব্লেন্ড তৈরি করে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আজকে যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমরা রেগুলার এই টাইপের ভিডিও তৈরি করি। তো ফোরসাইট আইটি ইনস্টিটিউট আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদের অনুপ্রেরণা জাগাবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ব্লেন্ড অপশনে। আপনি আপনার ফটোশপ ইলাস্ট্রেটর, এটা আমি করবো ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। ওপেন করার পর যেটা করবেন, আমি আগে এই টাইপের কিছু একটা করে দেখাই। দেখুন, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি পেন টুল দিয়ে প্রথমে একটা স্ট্রোক টেনে নেব। যে টাইপের আমি জাস্ট সহজে দেখাবো, আপনারা ক্রিয়েটিভভাবে করে নেবেন। এভাবে আমি একটা স্ট্রোক বানিয়ে নিলাম। তো এটা আপনারা লক্ষ্য করছেন যে ফিল হয়ে গেছে। আমি এটাকে স্ট্রোক বানিয়ে ফেলি, ব্যাস এটা স্ট্রোক হয়ে গেল। আপনি যেটা করবেন সেটা একটা ওপেন পাথ বানাবেন। আমরা জানি ওপেন পাথ হচ্ছে ওপেন পাথ, ক্লোজ পাথ হয়তো আপনারা শুনেছেন। আমি যেটা করলাম এটি হচ্ছে ওপেন পাথ। এই ওপেন পাথটা আমি আর একটা বানাবো, যেহেতু আমি এভাবে ব্লেন্ড করব দুটোকে, এই জন্য সেমভাবে আমি আর একটা ওপেন পাথ টেনে নিই, ঠিক এভাবে দিয়ে এভাবে করে এখানে। এভাবে আমার দুটো ওপেন পাথ যখন হয়ে গেল, আমি দুটোকে সিলেক্ট করার পর দেখুন এখানে ব্লেন্ড অপশনটা আছে। ব্লেন্ড অপশন থেকে আপনি এখানে একটা ক্লিক করুন, এখানে একটা ক্লিক করুন। দেখুন এখানে মাঝখানে আর একটা হয়ে গেল, কিন্তু এখানে ব্লেন্ডটা এই টাইপের হয়নি, এই টাইপের হয়নি। এই টাইপের করার জন্য যেটা আমাকে করতে হবে, ঠিক ব্লেন্ড অপশনে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখুন এখানে তিনটা অপশন আছে। স্পেসিফিক শেপসে যদি আমি যাই, এখানে প্রিভিউটা যদি দেখিয়ে দেই, এখানে আমি যদি স্টেপগুলো আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখুন আমি স্টেপ দিলাম 19, 24, 25। আমি যদি এভাবে 30টা স্টেপ বাড়িয়ে দিই, দেখুন কত সুন্দর একটা লুক চলে এসেছে। একটা চমৎকার ব্লেন্ড আমি এখানে ডিজাইন করতে পারলাম। এটাই হচ্ছে মোটামুটি ব্লেন্ড। আমি বিষয়টা আপনাদেরকে আবার দেখিয়ে দিই। আপনি প্রথমে এইভাবে একটা ওপেন পাথ টানুন। আপনার ডিজাইনটা কেমন হবে এটা অনেকটাই ডিপেন্ড করবে আপনার পাথের উপরে, যে আপনি পাথটা কিভাবে নিয়েছিলেন। আর একটা পাথ নিন, ওপেন পাথ, দুটো ওপেন পাথ নেওয়ার পর এটা একটু অন্য টাইপের নিলাম, ব্যাস। আমি দুটো এখন সিলেক্ট করি। দুটো সিলেক্ট করার পর এই যে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনে আমি ডাবল ক্লিক করলাম। স্পেসিফিক স্টেপে আমি এটা এখান থেকে এখানে আমি আগে একটা দেখিয়ে দিই। এখানে একটা ক্লিক, এখানে হয়ে গেল। ডাবল ক্লিক করার পর আমি যদি এখানে আস্তে আস্তে বাড়াতে থাকি, দেখুন প্রিভিউটা দেখিয়ে দিই, এভাবে আমার কত চমৎকার ব্লেন্ড হয়ে যাচ্ছে, লক্ষ্য করছেন। তো এভাবে আপনিও এরপর থেকে ইচ্ছা করলে নানান টাইপের ভ্যারাইটিস কোয়ালিটির ব্লেন্ড বানিয়ে চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন। তো আমি তো এটা দেখালাম, এখন দেখুন এটা কিভাবে হয়েছে। এটাও ব্লেন্ড অপশন দিয়ে আমি তৈরি করেছি। এটা কিভাবে করেছি এটা আমি আপনাকে দেখাই। এটা করার জন্য আমি একটু ট্রিকে অবলম্বন করেছিলাম। এর জন্য আমি একটা প্রথমে একটা ইলিপস টেনে নেব। শিপ ধরে আমি যদি একটা ইলিপস বানাই, এভাবে একটা ইলিপস হলো। আমি এখানে স্ট্রোকটা বন্ধ করে দেই, আমি স্ট্রোকটা পরে নেব। আমি ঠিক এটার অল্টার ধরে আরেকটা যদি কপি করি, এখানে করলাম, দুইটা ওভারল্যাপ করার পর এখানে যদি আপনি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে
অল্টার ধরে মাইনাস করে এই সাইডটা এবং এই সাইডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার মাঝখানের এটা থেকে গেল। দেখুন, লক্ষ্য করুন। এটা থাকার পর যেটা করব, আমি এই ফিলটাকে পাত বানিয়ে একটা ক্লোজ পাত বানাবো, অর্থাৎ স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা ওপেন হয়ে গেল। স্ট্রোক দেওয়ার পরে যেটা করব, আমি এটাকে কপি করব, কারণ আমি জানি ব্লেন্ড করার জন্য আমার দুইটা পাথের প্রয়োজন, আমি একটা পাথ পেয়েছি। ঠিক এই টাইপের আর একটা পাথের জন্য আমি কি করব, এডিট মেনু থেকে এটাকে কপি এবং পেস্ট ইন ফ্রন্ট এটাকে কপি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর আমি কর্নার থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে ছোট করি, একদম সর্বনিম্ন টাইপের ছোট করে ফেলি। ছোট হয়ে গেল। তো দুটো পাত আমার হয়ে গেল। দুটো পাত একসাথে সিলেক্ট করার পর আপনি ব্লেন্ড অপশনে যান। ব্লেন্ড অপশন থেকে এখানে এবং এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর একটা হলো, এখন সে আগের নিয়মে আমি আমার স্টেপগুলোকে প্রিভিউটা চালু করে বাড়াতে থাকি। দেখুন কত চমৎকারভাবে আমি একটা ব্লেন্ড পেয়ে গেলাম। এখন যেটা করব, আমি এটাকে একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমি এই যে রোটেট অপশন থেকে রোটেট টুলটা নিলাম। রোটেটে আমার যে সেন্টারটা, এটা এইখানে বসিয়ে দিলাম, কারণ আমি এইখান থেকে ঘোরাবো। এখানে বসানোর পর অল্টার চেপে ধরে আমি এটাকে যদি একটা কপি টান দিই, দেখুন এভাবে কপি হবে। এখন আপনি কন্ট্রোল ডি দিতে থাকেন, এটা আস্তে আস্তে বাড়ছে। দেখুন কত চমৎকারভাবে আপনি একটা ব্লেন্ড তৈরি করতে পারলেন। এভাবে নানান রকম ক্রিয়েটিভ ব্লেন্ড তৈরি করা যায়। এখন যদি আমি এগুলোকে একটা ফিল কালার দিয়ে দেই, তাহলে নতুন একটা লুকিং আসবে। দেখুন আমি যদি এখানে একটা লাল টাইপের এটা দিয়ে দিলাম, কত চমৎকার দেখাচ্ছে। আমি ব্লেন্ড অপশন দিয়ে কাজটা করতে পারলাম। আমি যদি এটাকে আরও কিছু লুকিং দিতে চাই, তাহলে এখান থেকে আমার অপাসিটি অপশন থেকে মোডটা যদি চেঞ্জ করি, আমি ওভারলেটা দেখিয়ে দিলাম। দেখুন আরও নতুন কিছু ফিলিং এখানে চলে আসলো। আমি স্ট্রোকটা হয়তো চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করলে আমি আর এখানে আরও দেখুন স্ট্রোকের কালারটা চেঞ্জ করার পর আমি মোড থেকে ওভারলে দেওয়ার পরে এটা আরও কত চমৎকার একটা শেপে চলে আসলো। তো এইভাবে ব্লেন্ড অপশন ব্যবহার করে আপনি প্রতিদিন নানান রকম ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন, যেটা আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য আপনার ডিজাইনে অনেক বেশি সৌন্দর্য এনে দেবে। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, আমাদেরকে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই ফোরসাইট আইটির সাথে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।